আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিষয়টা হলো সরকারি চাকরিজীবীদের সশস্ত্র বাহিনী বিভাগ ব্যতীত সরকারি চাকরিজীবীদের বয়সসীমা ৩৯ থেকে ৪১ পর্যন্ত। এত বছর চাকরি আমার আমার মনে হয় না এটা যৌক্তিক। হয়তোবা অনেকে এটার বিরোধিতা করবেন, কিন্তু আমার দৃষ্টিতে এটা কোনো যৌক্তিকতা নাই। যেমন সেনাবাহিনীতে একটা একজন সৈনিকের হচ্ছে ২১ বছর চাকরি করে। যদি সে পদোন্নতি পায় আস্তে আস্তে ২২ বছর, ২৩ বছর, ২৪ বছর, ২৭ বছর, ২৯ বছর, ৩৩ বছর এভাবে। তো আমাদেরও উচিত প্রত্যেকটা সরকারি সেক্টরে যতগুলা সরকারি সেক্টর আছে, প্রত্যেকটা সেক্টরে ২০ থেকে ২৫ বছর এর মধ্যে সীমাবদ্ধতা বাধ্যতামূলক অবসর দেওয়া দরকার। কারণ বাংলাদেশে প্রচুর বেকার সমস্যা, প্রচুর স্টুডেন্ট ছেলে-মেয়ে বেকার ঘুরতেছে, ওরা চাকরি পায় না। তাহলে এই ৩৯ থেকে ৪১ বছর পর্যন্ত চাকরিটা, এই কারণে তো অনেক মানুষ বেকার ঘুরতেছে। তো ওরা যদি ২০ থেকে ২৫ বছরের মধ্যে চাকরি থেকে চলে যায়, এই পোস্টগুলো ফাঁকা হয়ে যাবে এবং বাংলাদেশের বেকার সমস্যা প্রচুর যে বেকার সমস্যা এটা অনেকটাই কমে যাবে। তো আমার বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে ওনাদের কাছে এই বিষয়টা দাবি থাকবে এবং ওনাদের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বিষয়টা খুব গুরুত্ব দিয়ে দেখে যে বেকার সমস্যা দূর করতে গেলে সরকারি চাকরির ২০ থেকে ২৫ বছরের মধ্যে সীমাবদ্ধতা রাখে। তাহলে বাংলাদেশে অনেকটাই বেকার সমস্যা দূর হয়ে যাবে। কারণ ২০ থেকে ২৫ বছর চাকরি করলে সে যুবকই থাকবে বা খুব বেশি বয়স হয়ে যাবে না। তখন সে অন্য যেকোনো কিছু একটা করে কাজ করে খেতে পারবে বা যেকোনো কিছু পেশায় সে নিয়োজিত হতে পারবে। কিন্তু একবারে বুড়া পর্যন্ত ৩৯ বছর, ৪১ বছর পর্যন্ত চাকরি, এটার কোনো যৌক্তিকতা নাই। এটা আমার ব্যক্তিগত মতামত। আমি অবশ্যই চাইবো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন বিষয়টা দেখেন। যেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, ওনারা এই বৈষম্যটা যেন দূর করে। এবং কালীন সরকারের নিকট আমার একটা আহ্বান থাকবে, ওনারা যেন মানবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে পারে এবং মানবতার রাজনীতি প্রতিষ্ঠিত করতে পারে, সেই ব্যবস্থাটা যেন তৈরি করে দেন এবং বাংলাদেশ যেন একটা মানবিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, ইনসানিয়ত ভিত্তিক যেন একটা রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়, এই আহ্বানই সবার কাছে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।